কারণ পেপ্রেসে আপনি কিভাবে টি শার্ট ডিজাইন সেল করে প্রতি মাসে প্যাসিভ একটা ইনকাম জেনারেট করবেন প্রত্যেকটা বিষয় আমি ইন ডিটেলস এ টু জেড দেখিয়ে দিব। অনেকে আমাকে কমেন্ট করছেন পেপ্রেস নিয়ে ডিটেলসে ভিডিও মেক করার জন্য, স্পেশালি তাদের জন্য ভিডিওটা। কারণ যারা স্পেশালি প্যাসিভ ইনকাম করে জেনারেট করতে যাচ্ছেন, বিভিন্ন ধরনের ডিজাইন সেল করে আর্নিং করতে যাচ্ছেন, তাদের জন্য পেপ্রেস ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি অল্প ডিজাইন আপলোড করে বেশি পরিমাণ সেল করে আর্নিং জেনারেট করতে পারবেন। টোটাল প্রসেস আমি দেখিয়ে দিব, জাস্ট ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে থাকেন। ইভেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রপারলি, কিভাবে উইথড্র প্রসেস সেট করতে হয়, টোটাল বিষয়টা এই ভিডিওতে থাকছে। ইভেন শুধুমাত্র টি শার্ট ডিজাইন করে কাজ করতে হবে বিষয়টা এরকম না, আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন টপিক নিয়ে কাজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। বাট আমি আপনাদের রিকমেন্ড করব আপনি এখানে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, কারণ সার্চ অপশনে মাউসের কার্সর রাখলে আপনি দেখতে পাচ্ছেন টপ লেভেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেটা হচ্ছে স্নোপি টি শার্ট, ইলেকশন 2024, স্টার ট্রেক টিভি, এই ধরনের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো নিয়ে কাজ করলে আপনার বেশি পরিমাণ ডাউনলোড হবে, যার কারণে আর্নিংটাও বেশি হচ্ছে। ট্রেন্ডিংয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, কামালা হ্যারিস, হ্যালোয়েন, এই সমস্ত টপিকগুলো নিয়ে যদি আপনি ডিজাইন ক্রিয়েট করে সেল করেন তাহলে অল্প সময়ে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। দ্যাটস আমি টি শার্ট নিয়ে ডিটেলসে দেখানো ট্রাই করব। বাট প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি নতুন একটা ট্যাব নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাট আপনি অবশ্যই নিচের দিকে স্ক্রল করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি এক্সপিরিয়েন্স গেইন করবেন, কিভাবে সেল হচ্ছে, প্রোডাক্ট প্রাইস কি, প্রত্যেকটা বিষয় আপনি নিজে থেকে ম্যানুয়ালি রিসার্চ করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি নতুন একটা ট্যাব নিয়ে সার্চ করবেন পেপ্রেস, দেন প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হবে। যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেখছি আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমে আমার ইমেল এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট। দেন হচ্ছে এখন আমাদের প্রোফাইলগুলো সেট করে নিতে হবে, ইনফরমেশনগুলো সেট আপ করতে হবে। তার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করে প্রথমে মাই অ্যাকাউন্টে চলে আসবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন প্রথমে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এই অপশনগুলো দিতে হবে। ইনফরমেশনগুলো দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন পুনরায় এডিট অপশনে ক্লিক করে আপনি সেটাকে রিচেক করে নেবেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। দেন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম স্ট্রিট অ্যাড্রেস, টোটাল প্রসেসগুলো এখানে এন্ট্রি করতে হবে। কান্ট্রি অপশনে বাংলাদেশ অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে আপনি অন্য যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন, এই ক্ষেত্রে আপনার সমস্যা হবে না। আপনি ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন সমস্যা হবে না, আমি আলোচনা করব। দেন হচ্ছে আপনি যেই কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রি থেকে এক্সাম্পল কিছু অ্যাড্রেস, জিপ কোড, পোস্টাল কোড, দেন আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রির উপর নির্ভর করে আপনি জিপ কোড, সিটি এই অপশনগুলো দিয়ে দিবেন। যেমন আপনি যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে থাকেন তাহলে গুগলে এসে সার্চ করবেন ইউনাইটেড স্টেট মেইন টাউন ফুল অ্যাড্রেস, যে কোনো একটা এক্সাম্পল অ্যাড্রেস আপনাকে এন্ট্রি করতে হবে। তো আমি এখান থেকে এন্ট্রি করে নিচ্ছি। ওকে, সো আমি আমার মতো করে এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কান্ট্রিকে টার্গেট করে এই অ্যাড্রেসগুলো এন্ট্রি করে নেবেন। দেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে যাবে। আপনি স্টার্ট সেলিং জাস্ট এখানে ক্লিক করবেন, কারণ এখন আমাদের ডিজাইনগুলো আপলোড করে আর্নিং করতে হবে। দ্যাটস ওয়াই স্টার্ট সেলিং অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আই এগ্রি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করবেন। দেন আপনার ড্যাশবোর্ড এখানে দেখতে পারবেন। আপনি এখানে আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিবেন। দেন সেভ অপশনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডটা কিন্তু এখানে দেখতে পারবেন। ডিজাইন আপলোড করে দেওয়ার জন্য আপনার প্রথমে মাই প্রোডাক্ট অপশনে ক্লিক করতে হবে। মাই প্রোডাক্ট অপশনে ক্লিক করার পর নো ম্যাচিং প্রোডাক্ট অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন, যেহেতু আপনি প্রোডাক্ট এখন আপলোড করেন নাই। দ্যাটস মাই শপ অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে আপনি অপশন পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট। এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করার অপশন ওপেন হয়েছে। সো আমি এখানে ক্লিক করলাম। প্রথম অবস্থায় আপনি 5টা সর্বোচ্চ ডিজাইন আপলোড করতে পারবেন। সো আপনি চাইলে একসাথে 5টা করতে পারেন, অথবা সিঙ্গেল ইমেজ করে আপলোড করতে পারেন বা ডিজাইন আপলোড করতে পারেন। সো আপলোড ডিজাইন অপশনে ক্লিক করে আমার একটা ডিজাইন এখানে আপলোড করে দিচ্ছি। আমি আগে থেকে ডিজাইন করে রেখেছি, আপনি চাইলে ফটোশপ, ক্যানভা, এডিটিং সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। আপনি কোন সফটওয়্যার দিয়ে ইজিলি করতে পারেন, তাহলে প্রফেশনাল একটা লুক আসবে। ওকে, দেন হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন ডিসপ্লে নেম, ডিসক্রিপশন, ট্যাগ এই অপশনগুলো দিতে হবে।
প্রথমে আমি ডিসপ্লে নেমটা দিয়ে দিলাম, যেমন টি শার্ট ডিজাইন, দেন হচ্ছে ডিসক্রিপশন। আপনি নিজে থেকে লিখতে না পারলে ChatGPT সহযোগিতা নিতে পারেন। ChatGPTতে আসার পর আপনি কমান্ড দিয়ে দিবেন রাইট মি অ্যান টি শার্ট ডিজাইন ডিসক্রিপশন, দেন এন্টার বাটন হিট করলে খুব ইজিলি আপনি একটা ডিসক্রিপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এইভাবে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজে থেকে ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটির উপর। তো আমি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখন আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। আপনি প্রথমে এখানে লিখবেন, দেন এন্টার বাটন হিট করলে ট্যাগ হিসেবে এটা ব্যবহার করা হয়ে যাবে। যত বেশি ট্যাগ ব্যবহার করতে পারবেন তত বেশি আপনার ডিজাইনটা সেল হবে, সো এটা অবশ্যই গুরুত্ব দেবেন। দেন হচ্ছে সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন সেভ হয়েছে। দেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনার ঠিক সেম ডিজাইনটাই বিভিন্ন প্রোডাক্টের উপর ইমপ্লিমেন্ট হবে। যেমনটা দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু আপনার একটা, বাট অনেকগুলো প্রোডাক্টের উপর আপনার ডিজাইনটা ইম্পোর্ট হয়েছে। সো এখান থেকে আপনি চেক আউট করে নেবেন যে আপনি কোন প্রোডাক্টের মধ্যে আপনার ডিজাইনটা রাখতে চাচ্ছেন। যদি আপনি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনার ডিজাইনটা আপলোড করতে চান, তাহলে এটা অ্যাক্টিভ থাকবে। আর যদি চান যে আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপর আপনার ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিবেন। সো আমি প্রত্যেকটাতে চাচ্ছি যেমন ডিজাইনটা ইম্পোর্ট হোক। দেন হচ্ছে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ প্রোডাক্ট সাকসেসফুলি। দেন হচ্ছে আপনি যদি পুনরায় দেখতে চান যে আপনার ডিজাইনটা কীরকমভাবে আপলোড হয়েছে, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আপনার ডিজাইনটা এখানে পাবলিশ করা হয়েছে। ঠিক সেমভাবে আপনি যত বেশি ডিজাইন এখানে পাবলিশ করতে পারবেন তত বেশি সেল হবে এবং আপনার আর্নিং জেনারেট হবে। অন্য যে পেসিভ আর্নিং সাইট রয়েছে সেটার তুলনায় পেপটেসে আপনি অল্প সময়ে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। দ্যাটস আমি রিকমেন্ড করবো যে আপনি এখানে অবশ্যই কাজ করেন। দেন হচ্ছে আর্নিং অপশনে ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ড এখানে দেখতে পারবেন। দেন অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলে আপনি পেমেন্ট ডিটেলস দেখতে পারবেন। পেমেন্ট ডিটেলস নিয়ে অনেকের কনফিউশন রয়েছেন, সেই বিষয়টা আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। দুইটা পেমেন্ট মেথড রয়েছে, একটা হচ্ছে চেক দিয়ে যদি নিতে চান তাহলে $100, আর সেকেন্ড হচ্ছে পেপাল। মিনিমাম $25 হলে নিতে পারবেন। বাট মূল বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশে পেপাল অ্যাভেলেবল না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু পেপটেস থেকে পেপাল দিয়ে উইথড্র নেওয়া সবচেয়ে ইজিয়েস্ট, দ্যাটস আমি রিকমেন্ড করবো আপনি পেপাল দিয়ে নিয়ে নেন। আপনি অবশ্যই ফাইন্ড আউট করে নেবেন আপনার পরিচিত অপরিচিত কেউ পেপাল ইউজ করে কিনা, তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে বা কালেক্ট করে আপনি তাদের ইমেল সহ এন্ট্রি করে এখান থেকে আপনার ডলারটা কিন্তু উইথড্র দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রেস ব্যবহার করার সময় আদার যে কান্ট্রি ব্যবহার করেছেন সেটা আসলে খুব বেশি প্রয়োজন হবে না। উইথড্র দেওয়ার ক্ষেত্রে আপনার পেপাল ইমেল অ্যাড্রেস এটি হচ্ছে মূল ভূমিকা পালন করবে। সো আপনি অবশ্যই একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন, যারা পেপাল ইউজ করে বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করতে পারবেন। দেন তাদের সাথে বিষয়টা শেয়ার করবেন যে আমি আপনার পেপাল অ্যাকাউন্টে আমার ডলারটা রিসিভ করতে যাচ্ছি, বিনিময়ে আপনাকে আমি কিছু ডলার গিফট করবো বা পার্সেন্টেজ দিব। এইভাবে আপনি ম্যানেজ করে তাদের পেপালের মাধ্যমে আপনার ডলারটা এখান থেকে উইথড্র নিতে পারেন। এবং 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পেপটেসে যদি আপনি আর্নিং করেন সেটা অবশ্যই পেপালের মাধ্যমে সাকসেসফুলি উইথড্র দিতে পারবেন। আশা করি প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে অথবা কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।